إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনার দিনের এই প্রতিকূল অবস্থায়, যে সময় আমাদের দেশের মধ্যেই অনেক মানুষ পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, অনেক মানুষ রান্না করে খাবে এই জায়গাটুকু তারা পাচ্ছে না, অনেক মানুষ নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে নিজের জীবনটা বাঁচাবে এই সুযোগটুকু তাদের হচ্ছে না। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিরাপদ রেখে সুস্থ অবস্থায় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনে জুমার নামাজ পড়ার জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? আমরা যারা আল্লাহর প্রতি সন্তুষ্টি, আমরা যারা আল্লাহর প্রতি খুশি রাজি, আমরা সকলে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মনের মধ্যে যতটুকু আবেগ আর ভালোবাসা রয়েছে সবটুকুকে আল্লাহ তাআলার জন্য উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে কেউ উপকার করতে পারবে না, তবে যারা বিশুদ্ধ মন নিয়ে, বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে তারা উপকার করতে পারবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সম্পত্তি এগুলো কেউ উপকার করতে পারবে না, তবে বিশুদ্ধ হৃদয় নিয়ে যারা, বিশুদ্ধ মন নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই বিশুদ্ধ হৃদয় ওয়ালা মানুষগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মানুষকে সুপারিশ করার জন্য অনুমতি দান করবেন। সে সন্তানও হতে পারে, সে আত্মীয় হতে পারে, সে পরিবার পরিজনও হতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
1450 বছর পূর্বে জানিয়ে গিয়েছেন। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারার দিকে তাকাবেন না, তোমাদের কারো আকৃতির দিকে, অবয়বের দিকে তাকাবেন না, তোমাদের কারো ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির দিকে আল্লাহ তাকাবেন না। কিন্তু শুনে রাখো, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবের দিকে, তোমাদের মনের দিকে, তোমাদের হৃৎপিণ্ডের দিকে তাকাবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমরা কি নেক আমল করেছো, কি গুনাহের কাজ করেছো, কি বদ আমল করেছো, আল্লাহ এইগুলো দেখবে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কারো বংশ দেখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ক্ষমতা দেখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দাপট দেখবেন না, আল্লাহ দেখবেন শুধু মন আর দেখবেন তার আমল। এই জন্য আপনারা শুনেছেন মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল হাবশী, নাম শুনেছেন? হযরত বিলাল হাবশী তিনি কৃতদাস ছিলেন, তিনি দরিদ্র ছিলেন, চেহারা ছিল কালো। তিনি মসজিদে নববীতে আযান দিতেন। তিনি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তিনি আল্লাহ ভীরু ছিলেন, তিনি নবী প্রেমিক ছিলেন, কিন্তু তার চেহারা ছিল কালো। তিনি ছিলেন মুক্তদাস, দরিদ্র। আল্লাহর নবী মিরাজে গিয়েছেন, আল্লাহ তাআলা বন্ধুকে জান্নাত দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, বাহিরে থেকে আল্লাহর নবী জুতার আওয়াজ পান যে ভিতরে কে যেন হাঁটছে জান্নাতের ভিতর। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ভিতরে হাঁটার আওয়াজ হয়, পায়ের শব্দ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই হলো আপনার একজন সাহাবী, নাম তার বিলাল। সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা তার হৃদয়ের মধ্যে রয়েছে, নবীর ভালোবাসা তার হৃদয়ে রয়েছে। নবী, আপনি জান্নাতে প্রবেশ করার আগে আপনি যার পায়ের শব্দ পাচ্ছেন তিনি হচ্ছেন বিলাল। বুঝতে পেরেছেন? চেহারা কিন্তু একবারে ভালো না, কালো। মর্যাদা পেয়েছে কেন? কেন মর্যাদা পেল? আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, তার হৃদয়টা ছিল পরিষ্কার। চেহারা কালো কিন্তু হৃদয়টা ছিল পরিষ্কার, পবিত্র। এমন মানুষের অভাব নেই, চেহারা সুন্দর কিন্তু হৃদয়টা কালো, অপবিত্র। মুহতারাম হাজরিন, আমাদের চেহারা সুন্দর হওয়ার দরকার নেই, আমাদের কলবটা সুন্দর হলে দেখবেন কে? আল্লাহ আমাদের চেহারা দেখবেন। কি বলেন? আল্লাহ বলবেন না তোমার চেহারাটা এত সুন্দর করো নাই কেন, এটা বলবেন না। আল্লাহ বলবেন আমি তোমাকে যেইভাবে বানাইছিলাম তুমি সেটা তো নষ্ট করো না, তোমাকে
আমি আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে এই কল দেখবো আমি আল্লাহ, তোমাদের আমল দেখবো আমি আল্লাহ, এই কল আর আমল ঠিক করেছ কিনা। মুহতারাম হাজিরিন, আপনারা শুনেছেন ওয়াইজ আল করনি, নাম শুনছেন? তিনি আল্লাহর নবীকে দেখেন নাই। হযরত ওয়াইজ আল করনি তিনি মায়ের খেদমত করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমতের কারণে আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়েছেন, নবী আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেন, ওই যে ওয়াইজ আল করনি আছে, দেখো অমুক জায়গায় ওয়াইজ আল করনি নামক এক ব্যক্তি আছে, মায়ের খেদমত করে, তার কাছ থেকে দোয়া চাও। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর প্রতি ঈমান আর মায়ের খেদমত করেছে। আল্লাহর নবী বলেছেন তার কাছ থেকে দোয়া চাও, আল্লাহ দোয়া কবুল করবে। ওয়াইজ আল করনিকে আল্লাহর নবী দেখেছিলেন? কি বলেন? দেখেন নাই। জানলেন কেমনে? আল্লাহ জানাই দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি অখ্যাত থাকে অসুবিধা নাই, কোন মানুষ যদি তাকে না চেনে কোনো সমস্যা নাই। চেনেন একজন, তিনি কে? এই আল্লাহর কাছে যিনি বিখ্যাত, দুনিয়ার মধ্যে তার অখ্যাত থাকলে কোনো অসুবিধা নেই। আর আল্লাহর কাছে যে অখ্যাত, দুনিয়ার মধ্যে যদি সে বিখ্যাত হয়, ওই বিখ্যাত হওয়ার কোনো দাম নাই। এই যে দেখেন বর্তমান ফুটবল খেলা চলতেছে না, অনেক প্লেয়ার আছে যাকে দেখার জন্য মানুষ রাতের পর রাত জেগে থাকে, তার ছবি বুকের মধ্যে টানায় রাখে, নারী পুরুষ আছে না? অথচ আমি পত্রিকার মধ্যে পড়েছি এরা এত বড় জালেম, এত বড় নিমক হারাম, এত বড় নিকৃষ্ট যে এরা বিবাহ করার আগে দুইটা বাচ্চার বাবা হয়েছে। নাউযুবিল্লাহ। আমি নাম উচ্চারণ করছি না। মুহতারাম হাজিরিন, তো ওই ভালোবাসাটুকু যদি আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি হতো, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় সফল হয়ে যেত। এজন্য ভালোবাসা রাখতে হবে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৫৭ নম্বর সূরা ২০ নম্বর আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহব ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো দুনিয়ার জীবন খেল তামাশা আমোদ প্রমোদের প্রদর্শন ছাড়া কিছু নয়। ওয়াতাফাখুরুন বাইনাকুম, এবং পরস্পর গর্ব অহংকার। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং পরস্পর সন্তান সন্ততি ধন সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা। এই দুনিয়াটা কি? আল্লাহ বলেছেন, ইয়ালামু, এই দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, জেনে রাখো দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত খেল তামাশা, ওয়া যীনাতুহু, আমোদ প্রমোদ সৌন্দর্যের প্রদর্শন, ওয়া তাফাখুরুন বাইনাকুম, এবং পারস্পরিক অহংকার গর্ব, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ,
এবং পরস্পর সন্তান সন্ততি এবং ধন সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। আল্লাহ নবী বলেন, ধন সম্পদ বেশি হওয়া মানে সেটা ধনী হওয়া নয়। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো বেশি হওয়া মানে ধনী হওয়া নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। কার ধনী? হৃদয়। আল্লাহ দেখবেন কি? মন। এই মনের ধনী যে ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রকৃত ধনী। আপনাদেরকে ব্যাখ্যা করলে হয়তো আপনারা ভালো করে বুঝবেন। একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তার মনের বাসনা আমার যদি আরো হতো। আর একটা মানুষের আল্লাহ যা দিয়েছেন তার উপর সে আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেন, ওই ব্যক্তি প্রকৃত ধনী নয় যার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি আছে, কিন্তু মনের মধ্যে লোভ লালসা আছে, আমার আরো হোক। কিন্তু আরেকজনের টাকা পয়সা বেশি নাই, ধন সম্পদ বেশি নাই, কিন্তু আল্লাহ যা দিয়েছেন সে আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, আল গিনা গিনান নাস, ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। মুহতারাম হাজিরিন, তো নফসের এই আমাদের কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেয়া, অনুগামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী বানাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো। রাদিয়াতান মারদিয়া, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কাকে ডাক দিয়েছেন? এই বলছেন নাকি অমুকের ছেলে অমুক জান্নাতে আসো, আমার কাছে ফিরে আসো, এটা বলছে? আল্লাহ কি বলছেন? হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, তোমার প্রতিপালকের কাছে ফিরে আসো। ওই হৃদয়, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে বুঝে আসে, যাদের হৃদয়টাকে, যাদের মনটাকে যারা সংশোধন করতে পারবে, ভালো করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি। দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ আছে, আল্লাহর বান্দা বান্দি আছে, আছে না নাই? সব মানুষই কি আল্লাহর বান্দা? কি বলেন? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে কি? আল্লাহকে যারা সন্তুষ্ট করতে পেরেছেন, আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট হয়েছেন, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তারা যেমন জান্নাতে গিয়েছে, তোমরাও তাদের সাথে জান্নাতে চলে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর জান্নাতে যেতে হলে, আল্লাহর বান্দা হতে হলে হৃদয়টাকে প্রশান্ত বানাতে হবে,
সংশোধন করতে হবে। কার কার কথা? আল্লাহর কথা। এই সংশোধন যদি আমরা করতে পারি, মালাকুল মাউত এসে ডাক দিবে, রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই দুনিয়াতে তোমার আর থাকার সময় নাই। এই দুনিয়া তো খেল তামাশার জায়গা, আর চিরস্থায়ী জান্নাতে যেতে হলে এখন আমার সাথে চলো, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, চিরস্থায়ী সুখের জান্নাতে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি কাবা ঘর নির্মাণ করলেন, কি কাবা ঘর নির্মাণ করেছেন ছেলে ইসমাইল সাথে। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। ওই সময়ের কথা স্মরণ করুন। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আল্লাহর ঘর নির্মাণ করলেন। এরপরে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি কোনো গর্ব করেন নাই। গর্ব করেছেন যে আমি আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘর আমি এবং আমার ছেলে বানাইছি, না জানি আমি কি হয়ে গেছি, এটা বলছেন? তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের থেকে এই খেদমতটুকু কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি তো সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তার মানে কি, আমরা যা কিছু করি, যা প্রকাশ করি আর যা গোপন রাখি, সব কিছু দেখেন এবং জানেন একজন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ কি আমাদের প্রত্যেকের অন্তরের খবর জানেন না? আমরা যেটা প্রকাশ করি আর যেটা প্রকাশ করি না, সেটা কি আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। তো ওই আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কোনো মানুষের জন্য কোনো কিছু করা যাবে না। কেউ যদি আল্লাহর ইবাদত, যেমন নামাজ পড়ছি, এই নামাজ পড়ার সময় যদি মনে মনে ভাবে যে আমি নামাজ পড়ছি, মুসল্লিরা দেখছে, না জানে আমাকে কত সুন্দর বলবে, কত সুনাম বলবে, এই সুনাম বলবে, এই চিন্তাটুকু যদি কারো কলমের মধ্যে, হৃদয়ের মধ্যে আসে, হাদিসের ভাষায় তাকে রিয়া বলে। আর যার অন্তরের মধ্যে লৌকিকতা থাকবে, রিয়া থাকবে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবেন না। কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি, সামাজিক কল্যাণকর কাজ করেছি। আল্লাহ জান্নাত যদি আমি না পাই, তাহলে আর কেউ পাবে না। আল্লাহর কাছে বললে আল্লাহ বলবে, বান্দা তুমি সবকিছু করছো, এটা আমি অস্বীকার করি না। তোমার মনের মধ্যে যে নিয়ত ছিল মানুষ দেখানো, লোক দেখানো, তুমি যে সুনাম পেতে চেয়েছো, দুনিয়ার মানুষ তোমাকে সুনাম করেছে, আমার কাছে এখন কোনো নেক তোমার জন্য নাই। বুঝতে পেরেছে? আর আল্লাহ তাআলার জন্য যে বান্দা করেছে, রাতের আধারে অথবা দিনে ডান হাতে
কোন জিনিস দিয়েছে বাম হাতে জানে নাই। ওই বান্দা যে দান করেছে, যে ইবাদত করেছে, আল্লাহর কাছে তাকে বলতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার ডান হাতে তার আমলনামা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহর কাছে তাকে বলতে হবে না, আল্লাহ আমি গুনাহ করি নাই, আল্লাহ আমি অপরাধ করি নাই, বলতে হবে না, তার আমলনামা তার বাম হাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার আমলের পাল্লা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট থাকবে, জান্নাতে প্রবেশ করবে। আর যার আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়বে। মুহতারাম হাজিরিন, যারা আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী করতে চান, তারা শুধুমাত্র মন থেকে, হৃদয় থেকে আল্লাহর জন্য সব ইবাদত বন্দেগী করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমানের এমন কোন কাজ নাই যেটা ইবাদত না। ঘুমানো থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত মুমিন, ইমানদার মুসলমান নারী পুরুষ যা কিছু করে সব কিছুই ইবাদত হতে পারে, শুধু নিয়তের কারণে। কিসের কারণে? শুধু নিয়তের কারণে। আমরা যখন খানা খাই তখন দোয়া আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন ঘরে ঢুকি, ঘরে ঢোকার দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, মসজিদে যাই, মসজিদে ঢোকার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, সফরে গেলে দোয়া আছে, বাজারে গেলে দোয়া আছে না নাই? কাজ শুরু করার দোয়া আছে। এমন কোন জিনিস আছে যেটা দোয়া নাই, সুন্নাত তরিকা নাই? একজন বেচা কেনা করতেছে, ব্যবসা করতেছে, সেটার মধ্যেও সব, যদি সে মিথ্যা কথা না বলে, হারাম ব্যবসা না করে। তো বলছি, অন্তরের নিয়তটাকে এবং আমাদের অন্তরটাকে, মনটাকে ঠিক করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা এবং আল্লাহর নবীর একজন প্রিয় উম্মত হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।